আসসালামু আলাইকুম। আজকে যারা ফ্রিল্যান্সার আছেন তারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা ইন্টারনেট থেকে অর্থ উপার্জন করেন তারাও চাইলে শুনতে পারেন। তো এই যে 5 দিন ধরে ইন্টারনেট ছিল না আমাদের দেশে, আপনাদের যারা ক্লায়েন্ট ছিল অনেকেরই ক্লায়েন্ট চলে গেছে। আমি মেসেজের মাধ্যমে জানতে পারছি বেশ কয়েকজন ফ্রিল্যান্সারের কাছ থেকে, যারা আসলে ক্লায়েন্টের কাজ করে থাকে। তো এবং যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতেছে এলো, একটি দুইটি প্রজেক্ট পাচ্ছিল, তাদের কি অবস্থা হয়েছে এগুলো আসলে ভাষায় ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব না। এটা খুবই দুঃখজনক, খুবই প্যাথেটিক। যারা এই সেক্টরে আছে, বিশেষ করে অনলাইন সেক্টরে, তারা ছাড়া কেউই বুঝবে না যে এই 5 দিন ধরে আমরা একটা অন্ধকার জগতে নিমজ্জিত ছিলাম। পৃথিবীর কোনো দেশে এরকম সিস্টেম আছে কিনা আমার জানা নাই। এবং যাদের আসলে প্রজেক্ট চলে গিয়েছে, তারা, আপনারা আবার যারা ট্রাই করতেছেন, আবার যারা শুরু করতেছেন নতুন করে ফ্রিল্যান্সিং করার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে হেডস আপ, তাদেরকে স্যালিউট জানাই। এবং আপনারা একটা কাজ করুন, প্রত্যেকেই পাসপোর্ট রেডি করে রাখুন। প্রত্যেকেই আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া অথবা নেপাল এসব জায়গার ভিসা রাখবেন সবসময়। কারণ আপনার একটা ভিসা দিয়েই আহ, যে কয় টাকা খরচ হবে একটা ভিসা নিতে, তার 3-4 গুণ টাকা আপনি একটা প্রজেক্ট করলেই পেয়ে যাবেন। সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা নাই। আমাদের দেশটা তো এরকমই, এটা মেনে নিতে হবে। এরপর যাদের যাদের সামর্থ্য আছে, যারা একটু ইংলিশে ভালো আছেন, তারা আস্তে 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 চেষ্টা করেন যে বাহিরের দেশে সেটেল হতে। এটা আসলে বলতেই হচ্ছে, কারণ আপনি রিজিক এবং জীবন এবং জীবিকার দুটোর কোনোটারই সিকিউরিটি এদেশে নাই, একদমই নাই। জীবন এবং জীবিকার কোনোটারই সিকিউরিটি এদেশে নাই। কোনো একটা সভ্য দেশে, এই সভ্য সময়ে, যেমন মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়, মানুষের অন্যতম মৌলিক অধিকার হচ্ছে এখন ইন্টারনেট। আপনি সেই ইন্টারনেট যদি অফ করে রাখতে পারেন, তাহলে তো ভাই বুঝতেই পারছেন, যারা রাতের পর রাত জেগে 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 একটা প্রজেক্ট পেয়েছে, এখন তাদের সে প্রজেক্ট চলে গিয়েছে, তাদের সে ক্লায়েন্ট চলে গিয়েছে। এটা কি চিন্তা করতে পারেন একবার? এই যে মন্ত্রী সাহেব, পলক সাহেব ঘন ঘন লাইভে এসে বলেন ফ্রিল্যান্সাররা এই করেছে, সরি, ফ্রিল্যান্সাররা আমাদের দেশকে রেমিটেন্স দিয়ে ভরিয়ে দিয়েছে। আরে ভাই, আরে ভাই, আর কি কব, মানে ভদ্র মানুষ, দাড়ি রেখেছি, গালাগাল করতে পারি না কাউরে। তো এই হচ্ছে অবস্থা। এবং আস্তে 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 পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে আপনারা যারা কাজগুলো জানেন, আপনাদের অনেক চাহিদা রয়েছে। বিশেষ করে আপনারা আফ্রিকার দিকে মুভ অন করতে পারলে অনেক বেশি খুশি হব আমি, কারণ আফ্রিকায় অপরন্ত সম্ভাবনা রয়েছে। আপনারা চাইলে আফ্রিকাতে গিয়ে বড় বড় বিজনেস শুরু করতে পারেন। আফ্রিকা ফ্রিল্যান্সারদের জন্য এবং আমাদের দেশের মানুষদের জন্য পারফেক্ট একটি জায়গা হবে। আমরা সবাই ইউরোপ আমেরিকার দিকে ঝুঁকি, ইউরোপ আমেরিকার দিকে ঝোঁকেন, তার পাশাপাশি আফ্রিকাটাকে সাথে রাখেন। আর যে সকল ভাইয়েরা ফ্রিল্যান্সিং শুরু করেছেন, আমি আসলে ফ্রিল্যান্সিং টাইপের কোনো কাজ করি না, একসময় করার চেষ্টা করেছি। আমি আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তো আমার ক্ষতিটা খুব বেশি হয়নি। আমার ক্ষতিটা সীমাবদ্ধই ছিল। যেহেতু আমি ক্লায়েন্টের কাজ করি না, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং তো বোঝেন, আমি আসলে নিজে ব্লগ লিখি, সেখানে আমার আর্টিকেল পাবলিশ করি, দেন সেখান থেকে ইনকাম হয়। তো আমার ইনকামটা আসলে ফ্রিল্যান্সিং এর মতো না যে আমার ক্লায়েন্ট ধরে কাজ করতে হবে। কিন্তু যারা ফ্রিল্যান্সিং, আমাদের দেশের অধিকাংশ মানুষই ফ্রিল্যান্সিং করে। তো যারা ফ্রিল্যান্সিং করে তাদের বিষয়টা আসলে খুবই কষ্টদায়ক। আমি যেটা বললাম, আপনারা পার্শ্ববর্তী দেশ নেপালের ভিসা রাখেন অথবা ইন্ডিয়ার ভিসা রাখেন, পাসপোর্ট রেডি করেন, যে কোনো সময় বিদেশে যাওয়ার অপরচুনিটি আসলে সেখানে চলে যান। আহ, আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। ভাই, এখানে এখানে জীবন এবং জীবিকার যে কথাটা আমি বারবার বলছি, জীবন এবং জীবিকার দুটোর কোনোটারই কোনো মূল্য নাই। কোনোটাই কেউই আপনার দিকে লক্ষ্য করবে না, না সরকার, না অন্য কেউ। এই হচ্ছে গিয়ে আজকের কথা ফ্রিল্যান্সারদের নিয়ে। খুবই দুঃখজনক, খুবই বেদনাদায়ক। মানে এই যে ক্ষতিটা হলো তাদের, আসলে সরকার চাইলে 1টা ঘন্টা তাদেরকে দিতে পারতো, যে 1 ঘন্টার ভিতরে নেট অফ করে দেবো, তোমরা তাদের জরুরি কাজ আছে সবগুলো কাজ করে নাও। সরকার তো সেই সিস্টেমটা করলো না ভাই। কিভাবে কি হচ্ছে সবাই জানে। আপনি বলবেন অমুক এসে আগুন দিয়ে দিচ্ছে, অমুক এসে পোড়ায় দিয়ে গেছে, সবাই জানে কিভাবে কি হয়েছে। তো সরকার চাইলে
1 ঘন্টা ফ্রিল্যান্সারকে দিয়ে বলতো যে তোমরা তোমাদের ক্লায়েন্টদেরকে মেইল দিয়ে দাও যে আমাদের দেশের পরিস্থিতি এই, আমরা তোমার কাজ করে দিব, এখন সাময়িক অসুবিধার জন্য আমরা তোমার প্রজেক্টগুলো সুন্দরভাবেই শেষ করে দেব, আবার যদি নেট স্বাভাবিক হয় সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত, বা তাহলে কিন্তু আমাদের ক্লায়েন্টগুলো যেত না, আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের ক্লায়েন্টগুলো যেত না। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এরপরে যেহেতু আবার এই ইন্টারনেট যাওয়ার সম্ভাবনা আছে, ব্যাপকভাবে আছে, তো আপনারা এই মুহূর্তে করতে পারেন কি, বিদেশে যারা আপনার আত্মীয়স্বজন আছে তাদের কারোর ইমেইল আইডি আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারেন, যে আপনি তার সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এরপর যখন আমি চলে যাব অন্ধকার জগতে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের দেশে আবার ইন্টারনেট চলে গেছে, তখন আপনি আপনার সেই ভাইয়ের সাথে বা যে আছে বিদেশে তার সাথে যোগাযোগ করায় দিবেন ক্লায়েন্টকে। মানে আপনি আগেই ইমেইলটা ক্লায়েন্টকে দিয়ে রাখবেন যে এই পরিস্থিতি হলে তুমি তার সাথে যোগাযোগ করে জেনে নিও আসলে কি হয়েছে, আমি যদি অনলাইনে না থাকি। তো এই ছিল আজকের ভিডিওটি খুবই দুঃখজনক, খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, যাদের পাসপোর্ট নাই তারা পাসপোর্ট করে ফেলুন, এবং ভিসা বিশেষ করে নেপাল অথবা ইন্ডিয়ার ভিসা আপনি করে রেডি রাখুন। যারা সীমান্তবর্তী এলাকায় থাকেন তাদের সীমান্তে চলে যান, সীমান্তে গিয়ে ইন্ডিয়ার সিম নেন, সেখানে নেট পাবে, সেখান থেকে আপনারা কাজগুলো চালাতে পারবেন। কিন্তু বেশিরভাগ তো আর আমাদের সীমান্ত নাই রে ভাই, তাহলে যাদের সীমান্ত নাই তারা বিকল্প অল্টারনেটিভ পাসপোর্ট রেডি করে ফেলুন। লেটস গো।